আসসালামু আলাইকুম। সেদিন আমার শাশুড়ি মায়ের দুই বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তো রান্না যেহেতু আমিই করি, আমার শাশুড়ি মা এই রান্নার বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না, যে মেহমান আসলে কি রান্না করতে হবে না হবে। আর উনি খুব ভালো করেই জানে যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমি তাদের খুব ভালো করে আপ্যায়নটা করি। আর এটা বলতে পারেন আমার পারিবারিক শিক্ষা, আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মা সব সময় একটা কথা বলতেন যে আমরা বাড়িতে যা তা খাই না কেন, কিন্তু মেহমান আসলে তাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করতে হয়। এখন আসল কথায় আসি। শাশুড়ি মায়েরা তিন বোন খাবার টেবিলে বসেছে। এদিকে শাশুড়ি আম্মা একবার খাবারের দিকে তাকাচ্ছে, আর একবার আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখ দুটো খুব বড় বড় করে বাঘের মতো গর্জন করে আমাকে জিজ্ঞাসা করতেছিল, এগুলো কি রান্না করছো বৌমা? তুমি দেখোনি বাড়িতে মেহমান এসেছে, এসব কি রান্না করেছো? আর সবসময় তো তুমি এই ধরনের রান্না করো না, এগুলো তো আমরা প্রতিদিনই খাই, কেন এই ধরনের রান্না করেছো আজকে? ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত? আমি বেশ স্বাভাবিকভাবেই আমার শাশুড়ি আম্মাকে উত্তর দিলাম, তা কেন হবে আম্মা? আপনার ছেলের টাকা দিয়েই তো আমার শ্বশুর আব্বা বাজার করে নিয়ে আসছে, তো আমার বাপের বাড়ির টাকা কেন ফুরাবে? আর এগুলো তো তেমন খারাপ খাবারও না আম্মা, এগুলো তো বোনের বাড়িতে যাই খাক না কেন তৃপ্তি নিয়ে সবকিছুই তো খাওয়া যায়। আর ওনারা তো আমাদের নিজেদেরই মানুষ, আর কিছু মনে করবেন না আম্মা। সেদিন আমার বাপের বাড়ির থেকে লোকজন এসেছিল, তখন আপনি বলেছিলেন বউয়ের বাপের বাড়ি থেকে মানুষজন আসলে, আত্মীয় স্বজন আসলে এত খাতির করার কি আছে? ওনারা তো নিজেদেরই মানুষ, তাই ভাবলাম এত টাকা খরচ না করে যা আছে ঘরে তাই রান্না করি, বাজার যা করে এনেছে এগুলোই রান্না করি। আর আমি ভাবছিলাম আরো ভালো ভালো রান্না করলে আপনি যদি আবার রেগে যান, এজন্য আর কি বেশি ভালো ভালো রান্না করিনি আম্মা। রাতে খাবার টেবিলে বসে আমার হাজবেন্ডের কাছে আমার শাশুড়ি আম্মা দুপুরে সব ঘটনা খুলে বলল আমরা কি ফকির যে এরকম খাবার দিয়ে মেহমান আপ্যায়ন করতেছো? আমার হাজবেন্ড এই কথা তার মায়ের শুনে বলল যে তোমাদের এই বউ শাশুড়ির এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না, সারাদিন অফিস করে এসে আমার একটু রেস্টের দরকার আছে। তোমাদের বউ শাশুড়ির ব্যাপারটা তোমরা নিজেরাই বুঝে নাও। আমার শাশুড়ি যখন তার ছেলের কাছে এসব বললে সুবিধা করতে পারলো না, তখন আমার শ্বশুরের কাছে আবার সব ঘটনা বললো। কি গো, তুমি যে কিছু বলছো না তোমার ছেলের বউকে? আমার শ্বশুর আব্বা তখন বড় করে হেসে উত্তর দিল, বৌমাকে আমি আর কি বলবো? আমি কিছু বললেই তো তুমি বলবে, তুমি ওকে আশকারা দিয়ে মাথায় তুলে রেখেছো, এজন্য আমি আর কিছু বললাম না। এর থেকে ভালো আমি চুপ করে থাকি, এটাই ভালো। একটু পরে আমার শ্বশুর আমাকে আলাদা করে ডেকে বললেন, আমি জানি তুমি কেন এই ঘটনাটা ঘটিয়েছো। যখন তোমার বাপের বাড়ি থেকে সেদিন মা বাবা ভাই বোনরা এসেছিল, তখন তোমার শাশুড়িও এই কাজটাই করেছিল। এই কারণে তুমি মনে অনেক দুঃখ পেয়েছো, এটা আমি বুঝতে পেরেছি। আসলে সত্যি কথা বলতে কি, তোমার শাশুড়ি মানে আমার মা, সেও কিন্তু এই কাজগুলোই আমার স্ত্রীর সাথে ঘটিয়েছিল, এজন্যই সে এমন করেছে। তোমার শাশুড়ি মা যখন এই বাড়ি নতুন বউ হয়ে এসেছিল, তখন আমার মাও তার সাথে ঠিক এমনটাই করেছিল। আর সেই কষ্টটা এখন তোমার উপর গিয়ে পড়ছে। আসলে তোমার শাশুড়ি মা খুব একটা খারাপ মানুষ ছিলেন না, সে সবসময় ভালো মানুষ ছিলেন, এখনো সে কিন্তু একটা ভালো মানুষই। আমি আমার শ্বশুর আব্বার হাত ধরে মাপ চেয়ে নিলাম, আব্বা আমি ভুল করেছি, আসলে আমি বুঝতে পারিনি যে তার শাশুড়ি মা তার সাথে এমন করেছিল, এই জন্য সে এমন করতেছে। তো আমার আসলেই অনেক খারাপ লেগেছে যে আমি আমার শাশুড়িকে এইভাবে কষ্ট দিয়েছি। আসলে সত্যি বলতে কি আব্বা, আমি শুধু এতটুকু চাই, এই বাড়িতে আমার বাবা মা ভাই বোন সবাই এসে দেখুক যে আমি কতটা সম্মানে থাকি, সবাই একটু দেখে যাক যে আমি কতটা ভালো আছি, শুধু এতটুকুই। কয়েকদিন পরে আমার শাশুড়ি মা তার প্রেগনেন্ট মানে আমার ননদ তার মেয়েকে দেখতে যাবে বলে পোটলাপুটলি গোছাচ্ছিল। সে যখনই তার মেয়ের বাড়ি যায় অনেক কিছু পোটলাপুটলি বেঁধে নিয়ে যায়। আসলে এই কাজটা তো সবাই করে, আমার মাও করে। যাওয়ার সময় বলে গেল সে 3-4 দিন থাকবে সেখানে। হঠাৎ করে বিকাল বেলায় দেখি আমার শাশুড়ি মা ফিরে আসছে। তো আমি ভাবতে লাগলাম যে আমার ননদ কি বেশি অসুস্থ না কিসে সুস্থ, কিসের জন্য আমার শাশুড়ি মা বলে গেল 3-4 দিন থাকবে, কিন্তু সে এইভাবে চলে আসলো কেন? শাশুড়ি মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল তার মুখটা এতটা বেশি ভারাক্রান্ত। এসেই আমার শাশুড়ি মা বললো, আমাকে খাবার দাও, ভাত খেতে দাও টেবিলে, আমি এখনই খাবো, আমার খুব ক্ষুধা লেগেছে। তাকে খেতে গিয়ে অনেক কিছু প্রশ্ন করলাম, কিন্তু আমার শাশুড়ি মা একটা কথাও বললেন। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা বেলকনিতে বসে আছে, তো আমি 2 কাপ চা নিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বসলাম। বললাম, মা কি হয়েছে, আমার ননদ কি বেশি অসুস্থ, এই জন্য আপনার মনটা খারাপ? তো আমার শাশুড়ি মা তাও কোনো কথা বলছিলেন না। আমি বললাম যে আপনি মন খারাপ করবেন না, তাকে তাহলে এক বাড়িতে করে নিয়ে চলে আসবো আর তার সেবা যত্ন করবো। এই কথা শোনার পরে আমার শাশুড়ি মা হাওমাও করে কেঁদে দিলেন। তখন আমাকে বললেন যে আমি যখন আমার মেয়ের বাড়িতে গেছি, তখন তার শাশুড়ি আমার দিকে তাকিয়ে মুখটা ভার করেছিল। আমাকে যত্ন করা তো দূরে থাক, দুপুরবেলা আমাকে চা নাস্তা সামান্য কিছু খেতে দিয়ে, এমনকি আমাকে কোনো কিছু খাবারও দেয়নি, ভালো করে আমার সাথে কথা বলেনি, মেয়ে বাড়িতে চলে গেল, মুখের দিকে তাকানো যাচ্ছিল না। এইটা দেখে আমার মেয়ে রান্না করতে গেছে, তো আমার মেয়ে রান্না করবে, আমার জন্য অনেক কষ্ট হবে এই অবস্থায়। তো আমি এটা দেখে বাড়িতে ফিরে চলে আসছি। তুমি আমাকে মাফ করে দিও বৌমা, তোমার সাথেও আমি অনেক অন্যায় করেছি। এই শুক্রবারে তুমি তোমার বাবা মা ভাই বোনকে দাওয়াত করবো, আমি নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়াবো। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা তাহলে খালাদেরকেও আসতে বলবেন, আমিও তো অন্যায় করেছি, তাদের কাছে আমিও মাপ চেয়ে নেব। এটা দেখে আমাদের বউ শাশুড়ির মিল দেখে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর হাসছে। এই গল্পটা ফেসবুক থেকে আমি নিয়েছিলাম, জানি না কার গল্প, তো যদি জানতাম তার গল্প তাকে একটা ক্রেডিট দিতাম। তো গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই গল্পটা থেকে কিন্তু অনেক কিছু আমাদের শেখার আছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।